নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি সকাল বিকেলের টিফিনের জন্য খুবই টেস্টি চটজলদি একটা ব্রেকফাস্ট স্ন্যাক্স রেসিপি, যা বানানো খুবই সহজ আর ঘরে থাকা চিড়ে ও সামান্য উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যাবে। তাহলে চলুন চটপট শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বোল। এর মধ্যে বসিয়ে নেব একটা ছাঁকনি। তারপরে এর মধ্যে দিয়ে দেব চিড়ে। আমি এখানে 2 কাপ পরিমাণে চিড়ে নিয়ে নিলাম। আমি যে চিড়েটা নিয়েছি সেটা কিন্তু খুবই পরিষ্কার, এই দেখুন, দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমি খুব বেশিবার ধোবো না, আমি এর ওপর দিয়ে জল দিয়ে দিচ্ছি এইভাবে, কারণ এই চিড়েটাকে আমি ভালো করে কচলে কচলে ধুচ্ছি না। এবারে একটা ফর্কের সাহায্যে এইভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে চিড়েটাকে ধুয়ে নিলাম। তারপর এইভাবেই ছাঁকনির মধ্যে চিড়েটাকে রেখে দেব 10 মিনিট। তারপর ফিরে আসছি। দশ মিনিট এইভাবে ছাঁকনির মধ্যে রেখে দেওয়ার ফলে চিড়েটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। এবারে আমরা রান্না শুরু করব। এবারে গ্যাস অন করে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিনে বাদাম। বাদামটাকে 2 মিনিট মতো ড্রাই রোস্ট করে নেব। 2 মিনিট বাদামগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিলাম। এবার এর মধ্যে খুবই সামান্য একটু তেল দিয়ে দেব। রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তারপরে এই তেলের মধ্যে বাদামগুলোকে আরও 1 মিনিট মতো ফ্রাই করে নিচ্ছি। চিনে বাদামগুলোকে মিনিট খানেক ফ্রাই করে নিয়েছি। এবারে ওভেনটাকে অফ করে দেব, যাতে বাদামগুলো বেশি পুড়ে না যায়। তারপর বাদামগুলোকে কড়াই থেকে তুলে নেব। তারপরে আবারও কড়াইতে অ্যাড করে দেব 2 টেবিলস্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল। ফ্লেমটাকে এই সময় একদম লোতে রাখবো। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে, সর্ষে দিয়ে দেব 1/4 টিস্পুন, 1 মুঠো কারি পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা কুচি। ফ্লেমটাকে লোতে রেখেই এই ফোড়নগুলোকে 10 থেকে 15 সেকেন্ড ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কুচানো আদা, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর আদা কুচি দেওয়ার পরে এটাকে আমি 2-3 মিনিট ফ্রাই করব মিডিয়াম ফ্লেমে। পেঁয়াজ আর আদা দেওয়ার পর আমি 2-3 মিনিট এটাকে ফ্রাই করে নিলাম মিডিয়াম ফ্লেমে। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো নুন। আপনারা স্বাদ অনুসারে অ্যাড করবেন। নুন আর হলুদ অ্যাড করার পরে আরও 1-1.5 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমেই ফ্রাই করব, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। সব কিছুকে আরও 1-1.5 মিনিট ফ্রাই করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এবার এর মধ্যে ধুয়ে রাখা চিড়েটা অ্যাড করে দেব। ভেজে রাখা চিনে বাদামগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। তারপর সবকিছুকে আলতো হাতে মিক্স করে নেব। খুব বেশি চাপাচাপি করে নাড়াচাড়া করলে হবে না, একটু আলতো হাতে আমাদের চিড়েটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দু মিনিট নাড়তে নাড়তে আমি রান্না করলাম মিডিয়াম ফ্লেমে। এবারে ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে পাতিলেবুর রস, প্রায় 1 থেকে 2 টিস্পুন। তবে এটা অপশনাল, আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারেন। একটু মিক্স করে নেব। তারপর ফ্লেমটাকে একদম লোতে করে 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রান্না করব। 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট হয়ে গেছে, আমাদের পোহা কিন্তু প্রায় রেডি। আমি সবশেষে 1 মুঠো ধনেপাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দিলাম। তারপর ওভেনটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল পোহা। এবারে আমি সকালবেলার ব্রেকফাস্টে অথবা সন্ধেবেলা টিফিনে গরম গরম পোহা সার্ভ করব।
তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।